এই মিষ্টি একবার যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে দোকান থেকে আর কখনোই কিনে খেতে চাইবেন না। নমস্কার, কেমন আছেন সকলে? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি কাঁচাগোল্লা। একদম দোকানের মতোই পারফেক্ট কাঁচাগোল্লা বানাতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করলে। সঙ্গে থাকছে বিভিন্ন রকম টিপস। প্রথমেই ছানা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে 2 লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন ফুল ক্রিম দুধ নেওয়ার জন্য। ফুল ক্রিম অর্থাৎ যে দুধ থেকে জাল করে আগে কোনো ফ্যাট তুলে নেওয়া হয়নি। দুধটা কিছুক্ষণ জাল হতে দেব। জাস্ট একবার ভালোভাবে উতলায় আসলে কিন্তু ছানা কেটে নিতে হবে। এই যে উতলে আসতে শুরু করেছে, এখন আমি সিরকাটা দিয়ে দেব। আমি এখানে 2 চামচ সিরকার ভিতরে 4 চামচ পরিমাণ জল দিয়ে গুলিয়ে রেখেছিলাম। অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এবার দেখুন একদম জলটা কিন্তু সবুজ হয়ে যাবে। চুলার আঁচটা আমি অফ করে দিয়েছি। এখন সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। এই যে একটা ছাঁকনির উপরে আমি এখানে একটা সাদা নেট ব্যাগ দিয়ে দিয়েছি। সবটুকু ছানা আমি ঢেলে দিলাম। এর উপর আমি এখন দিয়ে দেব ঠান্ডা জল। এই ঠান্ডা জল দেওয়ার ফলে ছানাটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবং খুব স্মুথ হবে। এই ছানা তৈরিটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট এই কাঁচাগোল্লা তৈরির ক্ষেত্রে। এরপর ভালোভাবে চেপে চেপে আমি জল ঝরিয়ে নিয়েছি। তারপর রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য রেস্টে। দেখুন আমার ছানাটা কিন্তু খুব সফট হয়েছে। আর এই কাঁচাগোল্লা তৈরি করার ক্ষেত্রে ছানাটা অবশ্যই সফট হতে হবে। আর অবশ্যই ছাঁকনিতে রেখে দেওয়ার পর বেশি দেরি করবেন না। যদি আপনি বেশি দেরি করেন তাহলে কিন্তু ছানাটা ড্রাই হয়ে যাবে। এখন 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে এভাবে মথে নেব। জাস্ট 2 থেকে 3 মিনিট, বেশি সময় ধরে মথে নিতে যাবেন না। এরপর আমি 2টা ভাগে ভাগ করে ফেলবো। একটা টিপস দিয়ে রাখি, ছানাটা কেটে নেওয়ার পর সঙ্গে সঙ্গেই কিন্তু ঢেলে নেবেন। তা না হলে গরম জলের ভিতর বেশিক্ষণ ছানা রাখলে কিন্তু সেটা অনেক শক্ত হয়ে যাবে। তো আমি এই যে একটা ভাগ উঠিয়ে নিলাম। এরপর আমি অল্প পরিমাণ চিনি দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে অর্ধেক ছানাকে খুব ভালোভাবে মেখে নেব। আর কাঁচাগোল্লাতে সাধারণত চিনির পরিমাণ কিন্তু একটু কম থাকে, তাই আমি কম পরিমাণে দিয়েছি। তবে আপনি যদি একটু বেশি মিষ্টি পছন্দ করে থাকেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। তবে কাঁচাগোল্লার ভিতরে এর পরবর্তীতে আরও কনডেন্স মিল্ক যাবে, এই জন্য পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে। এই যে মথে নেওয়ার পর এতটুকু হয়েছে আমার ছানার পরিমাণটা। এখন একদম লো হিটে রেখে আমি এখানে 3 থেকে 4 মিনিট সময় ধরে এই ছানাটাকে ভালোভাবে জাল করে নেব। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। এখানে মিডিয়াম করলেও কিন্তু এই ছানাটা শক্ত হয়ে যাবে। তো দেখুন 2 থেকে 3 মিনিট পর ছানাটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ কনডেন্সড মিল্ক। আর এই কাঁচাগোল্লা তৈরি করতে গেলে কনডেন্সড মিল্ক কিন্তু অবশ্যই লাগবে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। এখন বেশ কিছুটা সময় ধরে জাল করে নেব। এই ধরুন 3 থেকে 4 মিনিট সময় ধরে। তারপর দেখবেন এরকম একটা আঠালো ভাব চলে আসবে। তাহলেই বুঝে যাবেন যে ছানাটা কিন্তু রেডি হয়ে গেছে। তো মিডিয়াম আঁচে আমি এই ছানাটাকে একদম রেডি করে নিলাম। এখন তুলে নেব। আরও একটা টিপস দিয়ে রাখি, দুধটা জাল করতে দেওয়ার আগেই কিন্তু ছাঁকনি, সাদা কাপড় আর সিরকা এগুলো আগের থেকেই রেডি করে রাখবেন, তাহলে আপনার সুবিধা হবে। এই যে আমি ছানাটাকে তুলে নিলাম। এখন বাকি অর্ধেক ছানা এই জাল করা ছানার সঙ্গে দিয়ে দিলাম। এখন এই গরম গরম থাকতেই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ছানাটাকে ঠান্ডা করতে যাবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। এখন এইভাবে মিশিয়ে নিতে হবে প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। আর এটা অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হবে। এই কাঁচাগোল্লার ভিতরে একটা কাঁচা ছানার ব্যাপার থাকে। জানি না নামকরণটা সেই কারণে হয়েছে কি না। আমি অর্ধেকটা ছানা দেখেছিলেন কাঁচা রেখেছিলাম। আর এই যে কাঁচা ছানার একটা স্বাদ আসবে, এটাই কিন্তু কাঁচাগোল্লার বিশেষত্ব। যাই হোক, আমি প্রায় 4-5 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার গোল গোল করে বল বানিয়ে নেব। হাতে নিয়ে আলতো করে চাপ দিলেই কিন্তু এই বলটা তৈরি হয়ে যাবে। আর এই বলটা তৈরি করতে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজ করতে পারেন। আমি এখানে গোল করে নিয়েছি আর এরকম একটা মিডিয়াম সাইজ করে নিয়েছি। 2 লিটার দুধে
আমার এখানে 8 পিস কাঁচাগোল্লা হয়েছে। এখন আলাদা একটি পাত্রে আমি বেশ কিছুটা গুঁড়া দুধ নিয়ে নিয়েছি। এখন একটা একটা করে কাঁচাগোল্লাকে ওর ভিতরে দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। আর এই কাজটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। তো দেখুন আমি মেখে নিয়েছি। এভাবে একে একে কিন্তু সবগুলো কাঁচাগোল্লাকে মেখে নিতে হবে, তাহলে রেডি হয়ে যাবে পারফেক্ট কাঁচাগোল্লা। তো দেখুন আমার কাঁচাগোল্লাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। একটু কাছ থেকে দেখাই, একদম দোকানের মতোই পারফেক্ট। নতুন পুরানো যে কেউ কিন্তু আমার এই সহজ রেসিপিটা ফলো করে বাসায় কাঁচাগোল্লা তৈরি করে নিতে পারেন। তো আমি একটু কেটে দেখাবো, দেখবেন ভিতরটাও কতটা সুন্দর হয়েছে। এই যে আমি কেটে নিলাম, দেখুন এটা একদম দোকানের মতোই পারফেক্ট। তাহলে নিজেই যদি বানাতে পারেন তাহলে দোকান থেকে কিনে কেন খাবেন বলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান।